ভোরের শান্ত আকাশ, চারদিকে পবিত্র আজানের ধ্বনি। কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই শান্ত ভোরই রূপ নিল এক বীভৎস রক্তাক্ত অধ্যায়ে। মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। শ্রীমঙ্গলে ভুনবির ইউনিয়ন। তখন মসজিদের ভেতরে চলছিল ফজরের জামাত। লইয়ারকুল এলাকার ফুরকানিয়া জামে মসজিদে নীরবতায় নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। নামাজ চলাকালীন অবস্থায় জসিম নামের এক ঘাতক হাতে কলম নিয়ে অতর্কিত হামলা চালায় বাশার মিয়া নামের এক মুসল্লির ওপর। প্রাণ ভয়ে বাশার মসজিদ থেকে বেরিয়ে যেতে পারলেও রক্ষা পাননি বৃদ্ধ হাফিজুল্লাহ। ৮০ বছর বয়সী এই বৃদ্ধ যখন সিজদায় অবনত, ঠিক তখনই তার উপরে ঝাঁপিয়ে পড়ে ঘাতক। হাতে থাকা কলমের কোপে রক্তাক্ত করা হয় হাফিজুল্লাহকে। মুহূর্তেই মসজিদের পবিত্র মেঝে ভেসে যায় রক্তে। ঘটনাস্থলেই ঢলে পড়েন তিনি। আমি দৌড়ে গিয়ে বলছি যে আপনার মাইডালা কেন আপনি যারা তো আমি দৌড়ে গিয়ে থানা রেখে বলছি যে কেন আপনার মাইডালা। ঘটনার পরপরই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে শেষ রক্ষা হয়নি ঘাতকের। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, খবর পেয়েই অভিযানে নামে পুলিশ এবং প্রধান অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করা হয়। পশ্চিম লয়ারকুল কুমিল্লাপাড়া গ্রামেরই একজন বাসিন্দা হাফিজুল্লাহ। ওনার বয়স ৮০ বছর। লয়ারকুল জামে মসজিদে উনি একজন নিয়মিত মুসল্লি। আজ এই ফজরের নামাজের সময় উনি আজান দিয়েছেন, কারণ বর্তমান যে স্ট্যান্ডিং যে ইমাম সাহেব আছেন উনি ছুটিতে থাকাতে ওনাকেই আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে ফজরের জামাত ৫টায় শুরু হয়েছে। উনি আরেকজন সহ বাহার মিয়া সহ এই দুজনেই ফজরের নামাজ পড়তেছিলেন। তখন এক রাকাত পরে যখন রুকুতে গিয়েছেন তখন পিছন থেকে জসিম নামে একজন এসে হুট করে তারা কলম দেওয়া আঘাত করছে। আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। আমরা ইতিমধ্যে যে জসিম মিয়াকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। সেই সাথে এই হাফিজুল্লাহর মৃতদেহ আমরা সুরাতহাল করে এই মর্গে প্রেরণ করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সিজদারত অবস্থায় ঝরল প্রাণ, রক্তাক্ত হলো জায়নামাজ। ঘাতক ধরা পড়লেও এই নৃশংসতা যে ক্ষত রেখে গেল তা বয়ে বেড়াবে পুরো এলাকাবাসী।